চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো এবং মজার সাথে গণিত শিখছো। তো আজকে তোমাদের গণিত বইয়ের 7 পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে এগুলো সমাধান করব। তো আর আগে মনে রাখতে হবে যে দেখো, হাজার, লক্ষ ও কোটি স্থানের পর একটি করে কমা বসে এবং সহজে আমি গত ক্লাসে বলেছিলাম যে প্রথম 3 অঙ্কের পর এরপর 2 অঙ্ক পর পর কিন্তু কমা বসাতে হয়। এটা হচ্ছে কমা বসানোর নিয়ম এবং এটা থেকে কিন্তু ছোট প্রশ্ন আসতে পারে। তো চলো প্রথমে এক দাগের সমাধানে আমরা চলে যাই। তো 5-এর এক দাগের সমাধান আমরা করব। তোমরা বইয়ের 5-এর এক দাগটা বের করো। 5-এর এক দাগে যেটা আছে দেখো, 9,87,84,689কে কমা বসাতে হবে। তো আগে আমরা লিখলাম 9,87,84,689 এর সঠিক স্থানে কমা বসাই, এই কথাটা কিন্তু সবার আগে লিখতে হবে। তো এই কথা লেখার পরে আমরা কিন্তু কমাটা বসাবো এবং কমা বসানোর যে নিয়ম তোমরা সকলেই ওপরে একটু খেয়াল করো। যারা সহজেরটা জানো, অর্থাৎ প্রথমে 3 অঙ্কের পর তারপর 2 অঙ্ক পর পর করতে হয়, তারা ওই নিয়মটাই বসাবা। আর যারা ওইটা মানে উপরেরটা একদম বইয়ে যেটা আছে ওইটা যারা জানো ওটা দিয়েও বসাইতে পারবা, যে হাজার স্থানের পরে আর লক্ষ স্থানের পরে এবং কোটি স্থানের পরে একটি কমা বসে। আমি দুটাই বুঝাই দিব সুন্দর করে। অবশ্যই ক্লাসের সাথে থাকতে হবে। তো প্রথমে দেখো, আমি 3 অঙ্কের পরে তারপর 2 অঙ্কের পরে তারপর 2 অঙ্কের পরে কমা বসালাম। এখন ওই যে উপরের যে সংজ্ঞা যে হাজার স্থানের পরে একটা কমা বসে সেটা আমি বুঝাবো। দেখো এখানে 4-এর স্থানীয় মান কি বলো তো? 4000। দেখো তো 4000-এর পরে একটা কমা বসছে কিনা? অবশ্যই বসছে। এবার দেখো 7-এর স্থানীয় মান কি? দেখো তো 7টা কিন্তু লক্ষ, তো দেখো লক্ষের পরেও একটা বসছে। আবার 9-এর স্থানীয় মান কিন্তু কোটি, দেখো কোটির পরেও একটা কমা বসছে। এবার তোমরা যারা 3-2-2 ফরমেশনে জানো তাদের ক্ষেত্রে একটু আসি। তো দেখো প্রথমে 3 অঙ্কের পরে দেখো তো একটা কমা বসছে কিনা? হ্যাঁ, 3 অঙ্কের পরে একটা কমা বসছে। আবার দেখো 2 অঙ্কের পরে একটা বসছে, আবার দেখো 2 অঙ্কের পরে একটা বসছে। কাজেই দুইটা জিনিসই কিন্তু একই জিনিস, শুধু একটু আমাদেরকে কষ্ট করে মনে রাখতে হবে, কারণ প্রথমটা থেকে কিন্তু নৈর্ব্যক্তিক আসতেই পারে। তো এরপরে দেখো বলেছে যে 6, 8, 2, 5, 7, 1, 2 এর সঠিক স্থানে কমা বসাই, মানে 2 দাগ। তো প্রথমে আমরা জানি 3 অঙ্কের পরে, তারপরে 2 অঙ্কের পরে, তারপরে আবার 2 অঙ্কের পরে কমা বসালে আমাদের এই অঙ্কের সমাধান হয়ে যাবে। তো এটাই উত্তর লিখবা প্রত্যেকটা অঙ্কের শেষে। তো এটাও আমরা উত্তর লিখলাম 6,87,84,689 এবং উত্তরের সাথে সাথে অবশ্যই করে সুন্দর করে কমাগুলোও বসাবা। এবং কমা বসানোর নিয়ম আমি মনে করি খুবই সহজ। এটা আশা করি কারোরই বুঝতে অসুবিধা হওয়ার কথা না। শুধু উপরের ওই সংজ্ঞাটা থেকে কেউ আবার ভয় পেও না। সংজ্ঞাটা শুধু লেখার এই জন্যই কারণ যে অনেক সময় ছোট প্রশ্ন আকারে কিন্তু আসে যে কোন স্থানের পরে কমা বসে। তো এরপরে দেখো 3 দাগে আসি। 3 দাগে বলছে, দেখো 3 দাগে 1,3,0,4,0,5 এর সঠিক স্থানে কমা বসাই। তো এটা সঠিক স্থানে কমা বসানোর নিয়ম তো সবারই জানা। প্রথমে আগে অঙ্কটা লিখতে হবে। তো আমি অঙ্কটা লিখলাম, দেন আগে আমরা 3 অঙ্কের পরে তারপর 2 অঙ্কের পরে কমা বসাবো। অর্থাৎ প্রথমে হাজার স্থানের পরে এবং এরপর লক্ষ স্থানে পরে। তো আমি সেটা হাজার স্থানে পরে এবং লক্ষ স্থানে পরে দেখো কমা বসিয়ে দিয়েছি। তো উত্তর কিন্তু এটাই। তোমরা প্রত্যেকে সুন্দর করে উত্তরটা লিখে ফেলো। তো কেমন লাগছে ক্লাসটা অবশ্যই করে কমেন্ট করে জানাবা এবং ক্লাস ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা। আমি শাওন আছি তোমাদের সাথে, লার্ন উইথ শাওনে। তো এরপরে পরের অঙ্কে যাব। পরের অঙ্কটা খেয়াল করো, 4 দাগের অঙ্কটা একটু মনোযোগ দাও। তো 4 দাগের অঙ্ক আছে 7, 3, 0, 4 এর সঠিক স্থানে কমা বসাও। তো এইটা করার জন্য আমরা প্রথমে অঙ্কটা লিখব এবং তারপরে 3 অঙ্কর পর কমা বসাবো। যেহেতু এখানে 3 অঙ্কের পরে আর 2 অঙ্ক কিন্তু আর নাই, 3 অঙ্কের পরে দেখো 2টা অঙ্ক আছে অবশ্যই, কিন্তু তারপরে একটা অঙ্ক না থাকে আমরা কমা বসাইতে পারলাম না। তো এই অঙ্কের সমাধান এই পর্যন্তই। তো সকলে উত্তর লিখে এটাই লিখবা, 7,0,0,4 3,0,4 লিখে 3 অঙ্কের পরে একটা কমা দিলেই তোমাদের অঙ্কের উত্তর হয়ে যাবে। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো দেন এবার 5 দাগের আমরা সমাধানটা করব। চলো আমরা 5 দাগে যাই। তো 5 দাগের যে অঙ্কটা বলছে দেখো, 2,1,7,1 এর সঠিক স্থানে কমা বসাইতে বলছে। তো এটা একদমই সহজ, শুধুমাত্র 1, 2, 3 অঙ্ক বামে কমা বসালে অঙ্কের উত্তর হয়ে যাবে। তো আমি উত্তরও লিখে দিলাম যথারীতিভাবে, 3 অঙ্কের পরে কমা বসিয়ে উত্তর লিখলাম। তো চলো এবার আমরা 6 দাগের সমাধানটা একটু খেয়াল করি। তো যারা বোঝো নাই তারা একটু কমেন্টে জানিও 6 দাগে কী আছে। দেখো 8টা 4 আছে অনেকগুলোই 4। তো সুন্দরভাবে 8টা 4 এর সঠিক স্থানে কমা বসাই, এই কথা বলে আমরা 8টা 4 আগে এখানে লিখবো সুন্দর করে। তো আমি দেখো 8টা 4 লিখে ফেলছি। তো তোমরা যারা বুঝতে পারছো না তাদের শুধু একটা জিনিস মাথায় রাখতে হবে, যে কমা বসাতে হবে কোন ফরমেশনে? 3, 2, 2 ফরমেশনে। তো এখান থেকে 3 অঙ্ক আমরা গুনে ফেলি, 1, 2, 3 একটা কমা, আবার দেখো 2টা গুণি 1, 2 আরেকটা কমা 2টার পরে আবার একটা কমা। তো এটাই হচ্ছে অঙ্কের উত্তর। তো এটা তোমরা উত্তর আকারে
লিখে দিলে অঙ্কের সমাধান হয়ে যাবে। তো ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক, শেয়ার এবং কমেন্ট করো। এবং আমি শাওন সবসময় তোমাদের সাথে আছি লার্ন উইথ শাওনে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই। এবং যে কোনো প্রকার সমস্যায় অবশ্যই করে কিন্তু কমেন্ট বক্সে জানাবা।